আজ আমি বাঙালি ট্র্যাডিশনাল ও সবার পছন্দের শুক্তো রেসিপি বানিয়েছি। আর একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কিভাবে বানাবেন সেটাই এই ভিডিওতে আমি করে দেখাবো। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। শুক্তোটা বানানোর জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো হলো, প্রথমে করলা নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে, পেঁপে নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি, বটবটি আর সজনে ডাঁটা এরকম ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেগুন এরকম লম্বা লম্বা করে, গাজর, আলু আর বিউলির ডালের বড়ি আর কাঁচা কলা, আর আমি নিয়েছি শাখা আলু বা রাঙা আলু। একটি মশলা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিলাম আদা 3-4টা আদার টুকরো, 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এগুলোকে জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ মৌরি আর 1 চামচ রাঁধুনিটাকে একটু ভাজা করে শুকনো পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আলু, গাজর আর রাঙা আলু। এগুলোকে একটুখানি আমি ভাপিয়ে নেব। একটুখানি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর সজনে ডাঁটা আর পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম। যখন এরকম বলক উঠে আসলো তখন এগুলোকে আমি তুলে নিলাম। আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে জল ঝরতে দিয়ে দেবো। জলটাকেও আমি আর এগুলো ফেলে দেব না, জলটাকেও আমি রেখে দেবো, পরে সবজিতে ব্যবহার করব। আর এদিকে আমি একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পিউলির ডালগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আস্তে আস্তে সব সবজিগুলোকে ভেজে নিলাম। প্রথমে বেগুনটাকে ভেজে নিলাম এরকম লাল লাল করে। এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না। আর তারপরে বটবটিগুলোকে ভেজে নিলাম। তারপর আমি এখানে ঝিঙেগুলোকে এভাবে ভেজে নিলাম, ঝিঙেগুলোও লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচকলাগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আবার ওই তেলের মধ্যে এখানে সবার শেষে দিয়ে দিলাম করলাগুলোকে আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নিলাম শুকনো করে। তারপর ওখানে আমি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে বেটে রাখা সর্ষা পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। সর্ষা পোস্ত বাটাটা একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন এরকম জলটা শুকিয়ে আসলো তখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম সবজিগুলো মিক্স হয়ে গেল। তখন আমি এখানে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, সেই দুধটা প্রায় 250 গ্রামের মতো এখানে দিয়ে দিলাম। 250 গ্রাম দুধ দেওয়ার পরে এখানে ভেজে রাখা কাঁচকলা, ঝিঙ্গে আর বটবটি সব এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি আরও সবজি সেদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই সবজি সেদ্ধ করা জলটা প্রায় এখানে আমি 1 গ্লাসের মতো দিয়ে দিলাম। শেষে করলা ভাজাগুলো আমি দিয়ে দিলাম। করলা ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। যেই বলক আমার চলে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম পিউলির ডালের ভাজা বড়িগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রাঁধুনি আর মৌরি বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি শেষে দিয়ে দিলাম একটুখানি ঘিটা শুক্তোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমার শুক্তো রান্নাটি কমপ্লিট করলাম। খুবই সাধারণভাবে রান্নাটি কমপ্লিট করলাম, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। আশা করব তোমাদেরও রান্নাটি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।